প্রিয় দর্শক, আবারও আসলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। তাকে কিছু প্রশ্ন করব এবং তার জীবনের গল্প শুনবো। তো প্রথমে আসি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপু, তোমার নাম কি? জি, আমার নাম শারমিন। শারমিন, বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা জানতে পারি? মানে আমার জীবনে অনেক কষ্টের কথা বলতে চাই আপনাদের কাছে। আচ্ছা, বলেন, সমস্যা নাই, বলেন। আমার ছোটো থাকতে 1.5 বছর থেকে আমার বাবা মারা গেছে। আমার মা পড়ালেখা করাতে পারে না কে, অনেক কষ্ট করে মানুষ করছে। এমনকি আমার ভাই বড় হইয়া এখন বিয়ে করে নিজের মতন আলাদা খায়। আলাদা খায় মানে বউ নিয়ে এখন বউ নিয়ে আছে? আলাদা খায়, সে তার মতো করে চলে? দেখাশোনা করে না। দেখাশোনা করে না মানে আমাকে সে তার মতো পরিচয় করে দেয় চলে? না। সে তার মতো করে চলে, কোনো খোঁজ খবর নেয় না যে আমার একটা বোন আছে, একটা মা আছে, হ্যাঁ, আমরা একটা পরিবার, আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার মাকে দেখতে হবে। সে এই চিন্তাটা করে না, না। যার কারণে অনেক কষ্টে বা অনেক দুঃখে আমাদের ক্যামেরার সামনে আসছেন। জি। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আসছেন, ভালো হয়েছে। আজ পর্যন্ত কেউ আমাদের ক্যামেরার সামনে এসে ভিডিও করে কেউ ব্যর্থ হয়নি, কোনো না কোনো ফল পেয়েছে। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? সাহায্য চাওয়ার জন্য না বিয়ে শাদী করার জন্য, কোনটা? বিয়ে শাদী করার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আমার মার দায়িত্বটা নিল, আমার দায়িত্বটা নিল, তাদের আচ্ছা, পরিবারটাও আমি গুছাই রাখলাম। কিসের জন্য? ছোটো থাকতে তো বাবার আদরটা পাইনি। আচ্ছা, এমনকি তার বাবাটা থাকলো, এমনকি বাবা বলে ডাকলাম, তার সেবা যত্ন করলাম, তার মা থাকলো, একটা ছোটো বোন থাকলো, মানে ফ্যামিলির ভিতরে থাকতে চাই, এরকম থাকতে একটা চান ফ্যামিলির দরকার মানে আমার। তো নিজের আমার বাবা ভিতর নাই? ফ্যামিলির ভিতরে আমি এরকমই পাইনি। আচ্ছা, আচ্ছা, এর জন্য একটা ফ্যামিলি চাই আমি। একটা ফ্যামিলি ভালো। চান, সুন্দর একটা ফ্যামিলি চান। তো যাই হোক, এখন বয়স কত আপনার? 20 না 22 হবে এরকম, 20 আমার 22-এর আম্মু মধ্যে হবে, জানে। এটা আনুমানিক। হুম। মানে গ্রামের মেয়ে তো, যাই হোক, বয়সটা মানে ওইভাবে ইয়া করা হয়নি আর কি। কত সালে জন্মগ্রহণ করছেন এটা হয়তো আপনার মা বলতে পারেন, এটা আনুমানিক 20-22 বছর হলো। হুম। আচ্ছা, এখন 20-22 বছর যদি বয়স হয়, তাহলে আপনার মানে স্বামী হিসেবে কত বছর বয়সের হলে আপনার জন্য পারফেক্ট মনে হয়? হ্যাঁ, যদি বয়স্ক হয়, এমনকি অল্প বয়সও হয়, তাও আমি রাজি আছি। বেশি বয়স্ক হলেও চলবো, এরকম। কম বয়স হলে চলবো, সে এক মানে কথা। আমার দায়িত্ব যদি নিতে চায়, বয়সে কোনো ম্যাটার না, না। বয়স কোনো বিষয় না। তার হচ্ছে মূল কারণ হচ্ছে তা মনটা ভালো থাকতে হবে, জি। যাতে আপনার দায়িত্ব নেয়। আপনার মা আছে, আপনার মা সহ যাতে আপনাকে দেখতে পারে, বা তার ফ্যামিলিরও যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদেরকেও নেবেন, মেনে নেবেন, তাদের সেবা যত্ন করবেন, এটাই তাই না? হুম। ঠিক আছে, সুন্দর কথা, খুব ভালো লাগলো কথা শুনে। যাই হোক, আমাদের এই ভিডিওটা পাবলিক হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই বা দেশ বা বিদেশে অনেকেই তো এই ভিডিওটা দেখছে, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে পাবে? এমনকি আমার ফোনও নাই, সিমও নাই। এখন যোগাযোগ করতে হলে বাইরে যদি যোগাযোগ করতে চায়, তাহলে আপনি গেলে আমাদের সাথে আপনাদের লগে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে হবে। তারপর আপনারা যখন ফোন দিব, তখন সে আমার সাথে কথা আপনাকে বলাই পাবে। দিবেন। তো এমন এই যুগে আসলে ফোন নাই, এই কথা তো কেউ বিশ্বাস করবে না। এখন আমি এই বাইরে বলছি, মানে 3 মুঠো ভাতই খাইতে পারি না, কাপড় চোপড় ভালো মতো কিনতে পারি না, ফোন কিনবো কি দিয়া? আচ্ছা, ফ্যামিলি অসহায়, আচ্ছা। ঝুটে কাজ করে, এমনকি ধরেন 4,000 টাকা মাসে বেতন পাই, খাওয়া খরচই হয় না, রুম ভাড়া দেওয়া হয় না, আমি ফোন কিনবো মানে কিভাবে, হুম, সিম মানে খুব, উঠাবো কিভাবে? মানে খুবই আমার কষ্টে হয়। সংসারটা অনেক কষ্টে চলতেছে, চলে যায়। এরকম। যে রুম ভাড়া দিলে খাওয়া হয় না, খাওয়া হলে রুম ভাড়া হয় না। হুম। এটা হলো মূল কথা, তাই না? হুম। যাই হোক, আমরা স্কিপ বাড়াবো না, শুনলেন আমার এই দুঃখিনী আপুর কথা। তো যদি কোনো ভাই এই মেয়েকে পেতে চান, তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার শুভকামনা করি। আল্লাহ হাফেজ।